আমার বিশ্বনবী একদিনই মিম্বারে প্রথম সিঁড়িতে দাঁড়িয়ে একবার পড়লেন আমিন, দ্বিতীয় সিঁড়িতে দাঁড়িয়ে পড়লেন আমিন, তৃতীয় সিঁড়িতে তিনি দাঁড়িয়ে পড়লেন আমিন। হঠাৎ করে সাহাবারা বুঝতে পারলেন না। নামাজের পরে বিশ্বনবীকে জিজ্ঞাসা করলেন, নবী আপনি মিম্বরের 3 সিঁড়িতে 3 বার আমিন বললেন কেন, জানতে চাই। আমার বিশ্বনবী তিনি বললেন, হঠাৎ করে আমি যখন খুতবা দেই দেখলাম সাইয়েদনা জিবরাইল চলে আসলেন, এসে বললেন, নবী যে ব্যক্তি পিতামাতাকে জীবিত অবস্থায় পেল অথচ তাদের গুনাহ, তাদেরকে ঠিকমতো সেবা শুশ্রূষা করতে পারলো না, তাদের উপর আল্লাহর লানত। আমি পড়লাম আমিন, বলুন আমিন। বিশ্বনবী বলেছেন আমিন। এবার বলুন তো, আমার নবী যদি আমিন বলে ফেলে সেই দোয়া কবুল করেন একজন, তিনি হচ্ছেন আমার আল্লাহ। এবার বিশ্বনবী দ্বিতীয়বার বললেন আমাকে সাইয়েদনা জিবরাইল, তিনি বললেন যে ব্যক্তি মাহে রমজানের রোজা পেল অথচ গুনাহ মাফ করাতে পারলো না, তার উপর আল্লাহর লানত, তার মুখটা ধুলোতে পরিপূর্ণ হয়ে যাক। আমি পড়লাম আমিন। বুঝতে পেরেছেন তো? রমজান পেয়েছেন, গুনাহ মাফ করাতে পারেন নাই, 11 মাস ইচ্ছা মতো, একেবারে ইচ্ছা মতো গুনাহ কবিরা সগীরা যা খুশি তাই করেছেন। তো এই মাসে আপনি আল্লাহর কাছে ক্ষমা পাননি, ক্ষমা চাইয়ে পাননি, অথবা ক্ষমা চাইতে কি জানলেন না, আল্লাহ আপনাকে ক্ষমা করে নি, আপনার মতো হতভাগা আর কেউ নাই। বিশ্বনবী বলেছেন আমিন। এই জন্য এই মাসটা মূলত এসেছে ক্ষমা হিসাবে। তো বিশ্বনবী এই মাসটাকে 3টা পার্ট করেছেন। আউয়ালুহু রাহমাহ ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরু ইতকুম মিনান নিরান। বিশ্বনবী বলেছেন প্রথম 10 দিন হলো রহমত। প্রথম 10 দিন কি? রহমত। প্রথম 10 দিন রহমত। আমার আল্লাহ পাক সব বান্দাদের উপর রহমত নাজিল করেন। ফেরেশতাদেরকে বলেন, এই ফেরেশতারা তাদের উপর তুই সালাম দে, তাদেরকে সালাম দে, বাতাস কর, রহমতের একটা বাতাস, একটা অসাধারণ একটা পরিবেশ তৈরি করে ফেল, সবার মধ্যে যেন ইবাদতের একটা অসাধারণ স্পৃহা তৈরি হয়ে যায়। মাশাআল্লাহ, দেখবেন এই যে রমজানের রোজা রেখেছেন, ভালো লাগছে না বলেন? শান্তি, কত শান্তি, কত